ইস, কি অবস্থা করেছে। যেমন প্রভু তেমন তার ভৃত্য। এই যে ঘর ধরে কি অবস্থা করে রেখেছে দেখো। তুমি এরকম শিকড়নির মতো দাঁড়িয়ে আছো কেন? সামনে সরো। কি বিচ্ছিরি। যেমন প্রভু তেমন তার ভৃত্য। এই যে বলছি, এটা বিচ্ছিরি রঙের চাদর পেতেছো কেন? আর চাদর কোথায়? তাহলে আমি আর কি পাবো? বাকি চাদর কোথায়? কেন আলমারিতে? আলমারিটা খোলো। চাবি দেওয়া আছে। চাবি কোথায়? এখানে বসে বসে কি করছেনটা কি? চাবিটা দিন, আলমারিটা খুলবো। মানে চাবি না, আমি কি বুঝি না কিছু নাকি? সবই প্ল্যান 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 করে চাবিটা দিয়ে দিল। সংসারের চাবি তুলে দেওয়া হচ্ছে। তুমি এখানে বিড়বিড় করে কি বলছো বলো তো তখন থেকে? কিছু না। সবজিগুলো কেটেছো? হ্যাঁ কেটেছি। চলো রান্নাঘরে, চলো রান্নাগুলো করে ফেলি। আচ্ছা। এই যে আমার কিন্তু কোনো দায় নেই, আপনার সংসারের উপর আমার কোনো দায় থাকতে পারেও না। এরপর বিয়ে করার পর যেন এসে বলবেন না যে একটু আমার ঘরটা গুছিয়ে দেবেন, একটু রান্নাটা করে দেবেন। তারপর কোনো একদিন ইনোসেন্ট ফেস করে এসে বলবেন যে আমার বউ না কোনো কাজ করতে পারে না। খবরদার বলে দিলাম। আপনি হাসছেন যে বড়? আপনাকে রাখলে না ভারী সুন্দর লাগে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ফলো মি। হ্যাঁ। এই শিবু, শোন 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 না। শিবু, আমি ডাকছি, শোন না এদিকে। আমি কিছু ভুল বললাম নাকি? না না, তুমি একদম ঠিক বলেছো। দিদিমণি রাখলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, তবে এই কথাটা তুমি আমার সামনে না বললেই পারতে। কেন? প্রেমের কথা তো একটু কি গোপনেই বলতে হয় তো। প্রেমের কথা গোপনে বলবো না? প্রেমের কথা গোপনে বলবো? কটা প্রেম করছিস আজ অব্দি? 10টা 11টা 12টা কটা প্রেম করছিস? দূর তো বাগে। আরে আয় শিবু। শিবু, কড়াইটা গরম হলে আমাকে ডেকো। আপনি এখানে এখন দাঁড়িয়ে আছেন হা করে, মিষ্টি আনতে যাবেন না? মিষ্টি? কি মিষ্টি আনবো? আপনার দাদু কি খেতে ভালোবাসে আমি কি করে জানবো? আমার দাদু লাড্ডু খেতে ভালোবাসে, ক্ষীর খেতে ভালোবাসে। তা নিয়ে আসুন গিয়ে, দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো। শিবু, আয় শিবু। কে? মা তুই? আমি শুধু একা নই, তোমার আরেক মেয়েও এসেছে। কে? দেখো।
আমার যদি কিছু হয়েছে তো শঙ্কর কাকা, আমি তাহলে কি নিয়ে বাঁচতাম বলো? তোর বর আছে, ঘর আছে, দাদা আছে, ঠাম্মি আছে, পিসি আছে, সব আছে তোর। তাদের নিয়ে বাঁচতি? তোর সামনে সমস্ত জীবন পড়ে রয়েছে, তোকে ভালো করে বাঁচতে হবে না? এ কি রে, তোর চোখে জল? আরে পাগলি, ডাক্তার বলেছে আমায় ছেড়ে দেবে। জানি। এই দেখো, সই নিজের হাতে রান্না করে তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, তোমার প্রিয় খাবার। কি খাবার? সই, খাইয়ে দে। ভোর থেকে উঠে যে রান্না করলি, খাইয়ে দে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাড়ির মেয়ে আর বউকে বাঁচানোর জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। একবার তো বাঁচালাম, কিন্তু বারবার কি বাঁচানোর জন্য সংকট থাকবে? মানে কিছু না, কি করে সত্যিটা বলবো? সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে আছে। আপনি আপনি কি বলতে চাইছেন সেটা বোধহয় আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আমারও যে মুখে কুলুপাটা। কখন গেছে লোকটা, এখনো পর্যন্ত আসার নাম নেই। এই শিবু, কি? তুমি এখনই ঘর মুছতে বসলে? এতক্ষণ ঘরটা মুছে রাখতে পারোনি? আরে কেন, তোমার কি দরকার বলো না? আরে দোকানে যেতে হবে একটু, দাদু নাকি জলপাইয়ের চাটনি খেতে ভালোবাসে, তাই কটা জিনিস আনতে হবে। এই ধরো জলপাই, কাজু, কিশমিশ, গোলমরিচ আর একটা সাবানের প্যাকেট। কিন্তু আমি দোকানে গেলে এই ঘর মুছবে কে? ঠিক আছে, আমি না হয় মুছে নেবো ক্ষণে, তুমি যাও, দোকানে যাও। গপির থেকে একেবারে না জ্বলে যায়। ওনার জন্য দাদু পাত্রী দেখতে আসবে না, উনি কচি খোকা, উনি ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে চলে যাবেন, আর আমি ওনার হয়ে সমস্ত কাজ করে রাখবো, সাজিয়ে গুছিয়ে রাখবো। কোন দিন বলবে যে আমার বউটাকে একটু সাজিয়ে দেবে, ঢং দেখলে একটা গা জ্বলে যায়। দিদিমণি, একটা কথা বলবো? কি বলো? বলছিলাম কি যে তুমি দাদাবাবুকে লাভ করো না? এই শিবু, তুমি যাবে? ভাগো এক্ষুনি। এই যাচ্ছি, যাচ্ছি। ইয়ে বৌদিমণি, কি বললে? তুই দিদিমণি, বলছিলাম যে কি কি যেন আনতে বললে? গোলমরিচ, জলপাই, কাজু, কিশমিশ আর একটা গুঁড়ো সাবানের প্যাকেট। ঠিক আছে। আবার কি? আবার কি হলো? দিদিমণি, বলছিলাম কি গুঁড়ো সাবান, জলপাই আর কি কি যেন বললে? কাজু, কিশমিশ, গোলমরিচ। ঠিক আছে, ঠিক আছে।
বৌদিমণি শিবু এবার কিন্তু তুমি মার খাবে আমার কাছে। থুড়ি দিদিমণি বলছিলাম কি গুঁড়ো সামান, জলপাই, গোলমরিচ, কাজু বাদাম, কিশমিশ এই তো আনতে হবে। একদম, তুমি এবার যাবে। ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে। পাগল করে দিল তো। আবার তোমার দাদা বাবুর যে অবস্থা করেছিলাম তোমার ঠিক তাই অবস্থা করব। দরজা খোলা আছে। আবার জল ছুঁড়ছেন? গেল গেল, সব গেল এবার। হোয়াট ইজ দিস? এটা কি? হ্যাঁ, কাছ থেকে ঠান্ডায় গায়ে জল ঢেলে দেওয়া, এটা কি শুনি? না মানে আমি আপনাকে ছুটতে যাইনি, আমি তো শিবু। কি? আমি শিবু? আমাকে দেখে তোমার শিবু মনে হচ্ছে? ওই সে আমার বাড়ি কাজের মেয়ে। কি? আমি কাজের মেয়ে? কাজের মেয়ে হয়ে আমার গায়ে জল ঢালা? দাদু দাদু, ওর ভুল হয়ে গেছে দাদু। তুমি ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কি ধরনের অসভ্যতা? কিছু করুন না দাদু। দাদু না, আপনি আপনি কিছু করুন দাদু, একদম ভিজে গেছে তো, প্লিজ প্লিজ প্লিজ। ছি 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 দাদু, কি অঘটন ঘটলো বলো তো? হ্যাঁ, তুমি চিন্তা করো না দাদু, এক্ষুনি। এই নিন নাতির পাঞ্জাবি, পায়জামা আর তোয়ালে। I'll see you. দেখছি এই ধরনের কাজের লোক রাখার মানে কি? পড়াশ করে ঢুকতে না ঢুকতে এভাবে গায়ে জল ছুঁড়ে দেয়? হ্যাঁ, এ কি ধরনের অভ্যর্থনা? আমি চেঞ্জ করে আসছি। শিবু, ইয়েস দাদু। come with me. দাদু, হ্যাঁ, follow me. Yes. আরে মশাই, আপনি আপনি শেষ পর্যন্ত দাদুর গায়ে জল ছুড়লেন? কি? হ্যাঁ, আমি কাজের লোক। দাদু প্লিজ 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 প্লিজ, হাত জোর করছে আপনার কাছে, আপনি রেগে যাবেন না প্লিজ। দেখুন না, দাদু তো বেশি দিন থাকবেন না, 3-4 দিনের ব্যাপার, আপনি কাইন্ডলি একটু ম্যানেজ করে দিন না। কে থাকবে কে যাবে আমার জানার কোনো দরকার নেই। আপনি শেষমেশ আমাকে কাজের লোক বানিয়ে ফেললেন। আমি কাজের লোক, আমি কাজের লোকের মতো দেখতে? আগে না, আগে হ্যাঁ। মানে 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 সুন্দরী কাজের লোক আর কি, মডার্ন। ধনী ঘরে কাজে মেয়েদের দেখেননি কখনো? আমার না সব কিছু শোনার দরকার নেই, আমি আপনার দাদুকে সব বলে দেবো। খবরদার, প্লিজ 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 বলবেন না। আপনি যদি সব বলে দেন দাদুকে তাহলে কেলো হয়ে যাবে। কিলোটা তো আপনার জন্যই হয়েছে, যত গন্ডগোল তো আপনি বাঁধিয়েছেন। একটু যদি আগে বলতেন যে দাদু এখন আসবে, তাহলে আমি আগে থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতাম। আরে কি মুশকিল, আমি থোড়ি জানতাম নাকি যে মিস ইনফরমেশন, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে যে দাদুর পরের ট্রেনের আসার কথা ছিল, আগের ট্রেনে চলে এসেছে। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, উল্টো দিক থেকে দেখি রিক্সা করে দাদু আসছে, ব্যাস ব্যাস। আমার তো মানে সবকিছু গুলিয়ে মুলি কেমন যেন সব কেমন কেমন হয়ে গেল। দাদু ভাই, কি দাদু? এবার বলো এই মেয়েটিকে? আগে আগে এই মেয়েটি হলো। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম রাহি। কাজের মেয়ে, কাজের মেয়ে। কাজের মেয়ে? দেখে তো কাজের মেয়ে মনে হচ্ছে না, ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। দাদু আমি বুঝিয়ে বলছি। ভালো ঘরেরই মেয়ে ছিল, কিন্তু অবস্থার দুর্বিপাকে গরিব হয়ে গেছে গো, গরিব হয়ে গেছে। ওর 3 কোণে সংসারে কেউ নেই, দাদা বাবুই পায়ে ঠাঁই দিলেন। দাদাবাবু পায়ে ঠাঁই দিলেন? নইলে বৌদিমণি তো। হ্যাঁ, বৌদিমণি মানে? তুই দিদিমণি। দিদিমণি? তুমি কাজের লোকে দিদিমণি বলো নাকি? হ্যাঁ, না মানে তুই, আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে যাই। তুমি কেন রান্নাঘরে যাবে? তুমি এখানে দাঁড়াও, আমি বরং রান্নাঘরে যাই। দাঁড়াও তুমি।
বলি কতদিন ধরে কাজ করছো? মানে এই এই মানে কিছুদিন হলো আর কি। তা কি কি করো তুমি এখানে? সবকিছু করে, সবকিছু যেরকম ঘর ঝাড় দেয়, মোছে, রান্না করে, বাসন মাজে, আমার জামা কাপড় কাচে। বিয়ে করেছো? না। হোয়াট? অবিবাহিত মেয়ে কাজের লোক, তারপর আবার সুন্দরী? কেন দাদু? এসব খুব রিস্কি। রিস্ক? রিস্ক, হ্যাঁ হ্যাঁ। আমি বলছি কি দাদু, এবার ও রান্নাঘরে যান। না, আমার কথা এখনো শেষ হয়নি। এই মেয়ে, মাইনে কত নাও? মাইনে? হ্যাঁ মাইনে কত? মাইনে 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 হচ্ছে 3000 টাকা। 3000 টাকা? কাজের লোকের মাইনে 3000 টাকা? এই তো আর যে সেই কাজের লোক নয়, এ তো সেন্টার থেকে। সেন্টার থেকে? হ্যাঁ। সেন্টার মানে? সেন্টার মানে ওই যে আজকাল সেন্টার ফেন্টার হয়েছে না, যেখান থেকে আয়া কাজের লোক, নার্স ইত্যাদি পাঠায় আর কি, ওরকম। প্রতিদিন 150 টাকা করে। প্রতিদিন 150 টাকা? তারপরে তো ওই মাসে গিয়ে 4500 টাকা দাঁড়ালো। তুমি বলে 3000 টাকা, সো এক্সপেন্সিভ। না দাদু, মানে দাদু তুমি আসবে বলেই তো রেখেছি, বলো। হ্যাঁ দাদু, তোমার জন্যই তো মেয়ে। কি? দাদু বলছে কি যে ও এবার রান্নাঘরে যাক, না হলে দেখো তোমাকে খেতে দিতে দেরি হয়ে যাবে না। ঠিক আছে ঠিক আছে, শোনো, আমি খেয়ে দেই কিন্তু পাত্রী বাড়িতে যাব। পাত্রের বাড়ি যাওয়া হবে? আমি কাজের লোক? দাদু খাইয়ে দাইয়ে পাত্রীর বাড়ি আমি দাদুকে পাঠাবো। দাদু একবার ঘর থেকে যাক না, তারপর আমি দেখাচ্ছি মজা। আগে তাড়াতাড়ি সুটকেস থেকে ওই ফোন নাম্বারটা বার করে মেয়েদের বাড়িতে ফোন করে দিই, তারপর খাওয়া দাওয়া করে ওখানে চলে যাব। যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়েটা ছেড়ে ফেলতে হবে। তোমাকে একা বেশি দিন এই কলিয়ারিতে ফেলে রাখা চলবে না, তোমার চরিত্র খারাপ হয়ে যাবে। আমি যা রিপোর্ট পেয়েছি। কে রিপোর্ট দিল? শিবু। কি বললো? জানি না। শিবু, আয় শিবু, এদিকে আয়। কি অদ্ভুত মেয়ে বাবা, কোনো কাণ্ডজ্ঞান আছে মেয়েটার? হ্যাঁ, বলি তোর যে বিয়ে হয়ে গেছে সে খেয়াল আছে তোর? আর তুই কোন বাড়ির মেয়ে? মুখুজ্জে বাড়ির মেয়ে তুই। বর ফেলে চলে গেছে আর ও ধিঙ্গিপনা করে বেড়াচ্ছে। উফ, বাথরুমের মধ্যে শাড়ি জামা কাপড় সব ফেলে রেখে চলে এসেছে। কাচবেও না, কিছু করবেও না, এমন অপদার্থ একটা মেয়ে। উফ বাবা, আশ্চর্য মেয়ে বটে একটা। বললাম যে রমার ছোট ছেলেটা খুব জ্বর হয়েছে, যা গিয়ে একটু সবজিগুলো কেটে দিয়ে যা। কোনো কথা যদি আমার শোনে পিসিমণি, উফ এই মেয়েটাকে নিয়ে না আমি পাগল হয়ে যাবো। একটা কথা শোন না, কোনো হুঁশি দিকে জ্ঞান আছে ওর? কখন বলেছি, একটা কথা কানেই নেয় না ও। দেখে যা কোনো পুকুরে গিয়ে ঝাঁপাচ্ছে, আর নয়তো কোনো গাছে উঠে গিয়ে বসে রয়েছে, আর নয়তো